এই শালা চিতেই তো আমার মাথাতে যাচ্ছে না। কি এলাম সারা জীবন 7 বছর ধরে মুসির কাজ করে যাচ্ছি, জুতো সেলাই করে যাচ্ছি। মানুষ গেছে এখন চালা কই, একটা জুতো ছিঁড়ে গেলি পরে ওইটা আর সেলাই করতে দেয় না, ওর নতুন জুতো কিনে ফেলে। আমি বুঝতে পারছি এইসব চিন্তা ভাবনা আমার করিয়ে লাভ নেই, আমার নতুন কিছু ভাবতে হবে। পড়াশোনাও এলাম না যে আমি একটা চাকরি করিয়ে খাবো, সেই যোগ্যতাও আমার নেই। ও ভালো কথা, আমি তো সেলাইয়েছি পারি, আমার তো ডাক্তার হওয়া উচিত। ডাক্তারের উপর তো কারো ব্যবসা নেই। ওই ডাক্তারও সেলাই করে, আমিও সেলাই করবো। ও করে চামড়া, আমিও করি চামড়া। জুতোর চামড়া, পেটের চামড়া, কি আলাদা কিছু নেই? একটা সার্টিফিকেট কিনে নিলাম, ফটোকপির দোকানে যাই, একটা সার্টিফিকেট বানাই। হ্যাঁ, ও ডাক্তারও সেলাই আরে, আমিও সেলাই আরবো। ও চামড়া, আমিও চামড়া, একই রকম। আর আমার তো আর ভাইবের লাভ নেই, আমি হয়ে গেছি, কাম হয়ে গেছে। মালয়েশিয়া দিয়ে যে মান্দার গাছের সিরিয়া পাম সালাম, একটা 2 পিস অঠার দিয়ে দেই, লইয়া আসবেন। হ্যালো, এই মুসি ভাই, আপনি যে আমার নতুন জুতো বানাই দিয়েছিলেন, সে তো রং উঠে গেছে, তলামালা বৃষ্টিতে খুলে গেছে। কি বানাই দিয়েছেন আপনি? এই কি বলেন আপনি? আমি মুসি নাকি? আমি একজন এমপিপিএস ডাক্তার। আপনি কাকে ফোন করছেন? কোথায় ফোন করছেন? আমি তো মুসিরই ফোন করছি, খুলনা শেখপাড়া বইতে। আরে বাবা, আমি খুলনা থাকি না, এক সময় ওখানে থাকতাম। ওখানের ভাষাটাও মন্দ না, আমার এখন বরিশালের ভাষায় কথা বলি, যেহেতু আমার পোস্টিং হয়েছে বরিশাল। কি ফষ্টি নষ্টি? যেটা পোস্টিং নষ্টিং না বাবা, পোস্টিং। দুধ ফোন কাটিয়ে তোরা ফুটটুস করিয়া। এই রুগী পাঠাও, নেক্সট রুগী। এক রুগী আইবে না, উঠতে যাবো আজকে চেম্বারে করলে। ডাক্তার সাহেব, আমি আসবো। এখনো আসবো, আয় তাড়াতাড়ি। ডাক্তার সাহেব, আমারে বাঁচান। আপনার আমি কিসের জন্য বাঁচাবো? আপনার রোগটা কি হেঁটে কর? ও সমস্যা তো আমার না ডাক্তার সাহেব, সমস্যা আমার বউ। তা আপনার বউ কে আনেন না কিসের জন্য এখানে? সে তো অসুস্থ, কি করি আপনি? আমরা হোম সার্ভিসে দেই বাবা, আমাকে খালি মনে করবেন না, শরীর তো ভালো। ডাক্তার সাহেব, আমার বউ 7 মাসের প্রেগনেন্ট। মাশাআল্লাহ, বেশি হয় নাই। তারপর সে তো কিছু খাতি পারে না, পেটে ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘুরোয়। ও এইটুক সমস্যা? না না, সমস্যা আরো আছে তো। হ্যাঁ, বলে চোখ একটা মোটে দেয় না, একটা অল্প অল্প ঝাপসা ঝাপসা দেখে। ও বাবা, এদের মাল্টি ট্যালেন্ট, অনেক সমস্যা তার। এখন সবই তো শুনলাম, তাই বলেন এখন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? কি বলে কিভাবে সাহায্য করতে পারি? বলে ওষুধ দেবেন, আপনার কাছে আইসি কি জন্য আমি? না না, আমি ডাক্তার, আমি তো ওষুধ দেবো। আপনি আমাকে ওষুধের কথা আপনি বলবেন না, আপনি থামেন, আমি লিখে দিতে আসছি। খাইতে পারেন না বমি বমি, এটার দিনটা জানি কি ওষুধ, তা নিয়ে বগলে না গুগলে সার দেবো আমি। পাইছি, আপনার বউ খাইতে পারে না, বমি বমি আসে, এই দিনে আমি তাকে একটা সিরাপ দেবো। সিরাপটা হইলে যে মান্দারিয়ান বেক্সি সল সিরাপ, এই যে আমার কাছে আছে। আমি বহুত কষ্টে কামরূপ কামাখ্যা গনে এই সিরাপ আমি করছি আর কি, কালেকশন। এই সিরাপ নেন, এই যে সিরাপ, এইটা দিনে 18 পিস 17 চামচ করে খাওয়াবেন। কোন চামচ জানেন? 7 চামচ? ওরে বাবা না, 4 চামচ না, রোগ যেহেতু বেশি, সে তো মাল্টি ট্যালেন্ট আমাদের বউ। এটা আমাদের ওই যে ডাইলুটাই না, খোদলা চামচ এরপর। হ্যাঁ, এরপর বাবা এই হাতে লাড়া সারা কম দেখবেন। ডাইলুটাইজের চামচ, ওই চামচে 17 চামচ, ঠিক আছে, দিনে 18। ঠিক আছে, আর জানি কি সমস্যা? চোখে সমস্যা, এক চোখে দেখে না, আর এক চোখে গুলা গুলা দেখে। কোন চোখে ঘোলা দেখে? ডাইন চোখে গুলা, আর কোন চোখে কম দেখে? আর বাম চোখে কম দেখে। বাম চোখে। এটার জন্য আমি কি দেবো? এই দিনে এটা ডোরাপ দিতে হবে। ডোরাপ আসলে, কিন্তু ওটা দেওয়া যাবে না, ওটা হলো অন্ধ মানুষের জন্য। আমি পাইছি, আমার কাছে ডোরাপ আছে একটা, এই যে অ্যাসিডিয়াম অ্যাক্সিডেন্ট ডোরাপ। এই ডোরাপ আপনার বউর চোখে, কোন চোখে কম? বাম চোখে। বাম চোখে যেহেতু কম 34 ফোঁটা, আর ডাইন চোখে যেহেতু বেশি 35 ফোঁটা, দিনে 8 পিস। এইগুলো ডাইলে দেবে। নেন, আপনার বউ তো ওই যে নানা বিধর সমস্যা, হ্যাঁ, মাল্টি ক্যান্সারই বলে একে আমাদের ডাক্তার। ছাড়বে তো?
বাবা ডাক্তারদের সন্দেহ করতে নাই, তাহলে রোগী বাঁচে এরকম আমি দেখি। না 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 আমি তো সন্দেহ করি। বউ কি আপনার একটা? জি একটা। তাই বাসায় কি হবে এই নিয়ে যাবো তাড়াতাড়ি। ভিজিট দিয়েছে? ভিজিট তো আপনার কম্পাউন্ডারের কাছে দিয়ে দিচ্ছি। ওই যে বাড়ি কম্পাউন্ডার, ওই হাট আমার হাতে দিয়ে যান। আচ্ছা বাবা বাবা মুন্ডা আমার হাতে দিয়ে যান। আচ্ছা আমার প্রেসক্রিপশনটা দেবেন না? ও প্রেসক্রিপশন লিখতে হবে, আমি তো নিকা পরে তারপর লাল ডাক্তার সাহেব আসি তাহলে। কালকে আইয়া আমার শুভেচ্ছা দেখাই দেবেন, বউ আনলে ভালো হয় না আনলে মন্দ হয়। চলো। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নেক্সট রুগী বলাও কম্পাউন্ডার। ডিরেক্টর সাহেব আসবো? এই কি কইলেন ম্যাম? আমার কি কইলেন? ডিরেক্টর সাহেব আমি হয়ে যাবো ডাক্তার, আপনি আমার কর ডিরেক্টর। কথা হইছে, সমস্যা কি সেটা বলেন। আপনি আমার দেখে বলছেন না আমার সমস্যা কি? কিরম ডাক্তার আপনি? আপনার ভালো করে দেখি নাই, খারাপ। আমার সাইকোলস্কোপটা এইটা একটু হয় দেখো। এইসব কান বাবা নাক কি গীত আছে বাবা, দাঁত পইতে ফেলাইছি। আপনার 12 মাসে আমাশা আছে, এই জিনিস স্বাস্থ্য বলে না। হয় হ্যাঁ আপনি ঠিকই কইছেন, 12 মাস আমার পিছে আমাশা লাগতে থাকে। এই নিয়ে তিনটা বউ চলে গেছে তবু আমাশা যায় না। দেখছেন কেন আমাশা যায় না জানেন? আপনার যে 3টা বউ তাকে পিছনে আপনি মাসে কিরম খরচ করেন? মনে করেন যে প্রথম বউ, প্রথম বউ 3000, দ্বিতীয় বউ 6000, তৃতীয় বউ 9000। আর আমার সার পিছে কত খরচ করেছে? খরচ তো করিনি। ও একদিন ধন্যবাদ পাতা কিনে খেললাম 5-4। আমার সার পিছে ধন্যে পাতা না বাবা, আমার থানকুনি পাতা খরচ করতে হয়। কি পাতা? থানকুনি, আবার তো থানকুনি। থানকুনি। হ্যাঁ যাক সমস্যা নাই, যেহেতু আপনার সারা জীবনের বেশিরভাগ সময় যেহেতু আপনার টয়লেটে কাটছে, সেহেতু সমাধান টয়লেটের করতে হবে, আপনার না। আপনার টয়লেটের সমাধানটা আমি দেই। টয়লেটে টাইলস লাগাইবেন পরিমল হরিনন্দ টাইলস। ঘরেও তো লাগাইনি, টয়লেটে। আমার সাত দিন আমরা খাওয়া লাগবে বাথরুমে, আপনি বাথরুমে টাইলস লাগবেন, কথা কম বলবেন। আপনার বাসায় কমোড আছে? না। কমোড হইতে হবে মেলামাইনের, আরিফ মেলামাইন। কি কোন শরীর মেলা মানে লাগে? আরে বাবা আরিফ মেলামাইন, এটা আমার নিজস্ব ব্র্যান্ড। ডাক্তার সাহেব আপনি খালি খরচের কথা কন, আমার ওষুধের কথা কন কিছু। ওরে বাবা আপনার ওষুধ কেন কব তো বাথরুমের, আমার সাথে বাথরুমে যায় সেখানে ওষুধ দিতে হবে। আপনার আর কোনো সমস্যা চাই এখন? এই বাথরুমের সমস্যা হয়ে গেছে। হয় সমস্যা আরো একটু আছে, আমার এই সাইডে এত একখান ফোড়া, এই সাইডে। জটিল সমস্যা, মাল্টি ট্যালেন্ট। আচ্ছা আপনি বাথরুমে যে কি ব্যবহার করেন? টিস্যু ব্যবহার করেন? হয় এই যে দলা টিস্যু। ভুল করছে, পিছনে ফোড়া থাকলে ওটা ব্যবহার করাই যাবে না। ওটা ব্যবহার করা মানে ফোড়াকে আদর করা, ফোড়া বললে বড় হয়ে যাবে। তাহলে কি ব্যবহার করব? ফোড়াকে আদর করা যাবে না, না করবো না। ওখানে ব্যবহার করতে হবে সিরিজ কাগজ। 3-4টা ঘষা দেবেন, 2 দিন পরে সমান হয়ে যাবে, রোগ শেষ। এখন রোগ আছে না আর নাই। ঠিক আছে, তাহলে আমি প্রেসক্রিপশন কি লম্বা লিখে দিলাম মনে নাই, থাকবে। হ্যালো এই হয়ে দিয়া হ্যাঁ প্রেসক্রিপশন, হ্যাঁ বাদ করে দিলাম। হ্যাঁ এই প্রেসক্রিপশন আমাকে পরের দিন এই দেখাবেন, ওই ফোড়াটা কেমন হয়েছে শোনেন, ওই ফোড়া আর আমাকে দেখাবেন বাবা, রাস্তার একজনকে দেখাবেন, দেখেন আঙ্কেল আমার ফোড়াটা কেমন। তারপর ওই আঙ্কেলকে আমার কাছে আনবেন, সে আমার কাছে বলবে। আমি ওই চোখে দেখতে পারি না বাবা, ভালো লাগে না, আমি যাই। আচ্ছা এই ডিরেক্টর সাহেব আপনার ভিজিটটা কি বাইরে দেবো না আপনার কাছে? একটু দিয়েছি, আবার দেওয়া লাগবে? আমারও ডিরেক্টর করে আমি বেটা ডাক্তার, তুই আমার কারণ আমরা একটা চিকিৎসা করিয়ে দেবো। একটা ভালো একটা চিকিৎসা আছে আমার কাছে, ডিরেক্টর জানার না করি আপনি দেখলাম আর কখন আমাকে ডিরেক্টর বলা, আমি এখন ডাক্তার।